আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমরুল কলিল। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আশুলিয়া থানা উলামা মাশায়েখ ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজকে আমরা এই মজলিসে যা হাজির হয়েছি, আমি আমার ব্যক্তিগত আবেগ প্রকাশ করতে যে আজকে আমার এত খুশি লাগতেছে যে আজকে মনে হয় যেন সর্বোচ্চ একটা আনন্দের দিন। আপনাদের কাছে কি আনন্দ মনে হয় না? আমাদের আশুলিয়া থানাতে যে হযরত উলামায়ে কেরামগণ আছেন, মসজিদ মাদ্রাসা বিভিন্ন দিনী খেদমতে নিয়োজিত আছেন এবং অনেক দক্ষ অভিজ্ঞ যোগ্য মুখলেস হযরত উলামায়ে কেরাম আছেন, কিন্তু দেখা যায় আমাদের মাঝে ওই রকম পরিচয় পরিচিতি নাই। কিন্তু আজকে আমাদের একটা ডাকে এবং একটি দিনের খেদমতকে সামনে রেখে যে আমরা হাজির হয়েছি, এই জন্য আমরা বা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমরা একই ছাদের নিচে সমবেত হয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্মিলিতভাবে ইজতিমায়ের সাথে ইত্তেফাকের সাথে আমরা সকলেই যেন দ্বীনি কাজ লিওয়াজহিল্লাহ ইখলাসের সাথে করতে পারি। সর্বদাই এই দোয়াই আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামের বিভিন্ন সংগঠন আছে বা হয়েছে। দেখা যায় এই সংগঠন হওয়ার পরে অনেক সময় বেশি দিন এটা টিকে থাকে না। এজন্য আমি সংক্ষিপ্তভাবে এই কথাই বলতে চাই, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে একটা ছাদের নিচে হাজির করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একই সাথে এরকমভাবে মিল মহব্বতের সাথে এই দুনিয়াতে বসবাস করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দ্বীনি কাজ করার কি তৌফিক দান করেন। এর জন্য আমাদের আসলে প্রয়োজন কি, যেটা আমরা সকলেই জানি, আপনারা হযরত উলামায়ে কেরাম, যে আমাদের ইখলাস থাকা দরকার। আমরা যা করব একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। আজকে আমরা পদ পদবীর লোভী হইয়া দেখা যায় আমাদের এই সংগঠনগুলো প্রথমে খুবই জাঁকজমকভাবে শুরু হয়, পরবর্তী সময় দেখা যায় এটা বেশি দিন আর টিকে না। এজন্য আমি নিজেকে বলছি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সংগঠনের সাথে লিওয়াজহিল্লাহ ইখলাসের সাথে কাজ করার কি আমাকে তৌফিক দান করেন। আমি যেন পদের কোনো লোভী না হই। দেখবেন যারা আসলে পদের লোভী, এদের দ্বারা কোনো কাজ হয় না। এজন্য আজকে আমাদের যে পদগুলো আছে, আমি মনে করি এটা হয়েছে একটা কাজের তরতিব ঠিক রাখার জন্য, কিন্তু আমরা সকলেই কি জিম্মাদার, আমরা সকলেই জিম্মাদার। আলা কুল্লুকুম রাঈন, আমরা সকলেই জিম্মাদার। আমি আমাদের মক্তবে যে প্রথম হাদিসটা পড়ানো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমরুল কলিল, তরজমা করার দরকার নাই, ব্যাখ্যা করার দরকার নাই। আমরা ইখলাসের ওয়াজ অনেক জানি। হযরত উলামায়ে কেরামের কাছে এটাই শুধু দরখাস্ত যে আজকে আশুলিয়া থানা উলামা মাশায়েখ ঐক্য পরিষদ গঠন হয়েছে বা গঠন হইতেছে। এই যে ঐক্য, এই শব্দটা আমরা সকলের ভিতরে রাখবো। আজকে এমন যেন না হয়
যে আমার এই শিমুলা ইউনিয়ন থেকে আমাকে এই পদ কেন দিল না, আমাকে আশুলিয়া থানা উলামা মাশায়েখ ঐক্য পরিষদ থেকে আমি কেন এই পদ পেলাম না। ভাইও, এই জন্য আমরা সকলেই পদের পিছনে না পড়ে আমরা সকলে দিনের পিছনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজ করব। সবাই আমরা সকলে নিয়ত করি আজকে এখান থেকে যে ফয়সালা হয় এবং এখানে যে পদগুলা হবে এটা শুধু কাজের তরতিবের জন্য, কিন্তু আমরা সকলেই জিম্মাদার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইখলাসের সাথে এই উলামায়ে মাশায়েখ ঐক্য পরিষদের মধ্যে সদস্য হয়ে বা এর মধ্যে থেকে ইত্তেফাকের সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।